আমার মনে হয় বেশ কয়েক বছর ধরেই দেখতেছি রাস্তার কিছু পুরাতন ভাঙাচূরা অথবা গর্ত, যেগুলো অনেক বছর হয়ে গেল হয়তোবা ঠিক করা হয়নি, বা কয়েক বছর ধরে ঠিক করা উচিত ছিল কিন্তু সেগুলো সেভাবেই রয়ে গেছে আর সংস্কার করা হয়নি। আসলে এগুলো জানি না আমি শুধু কি সাধারণ মানুষ দেখে নাকি অন্য লোকজনও দেখে, যাদের করার ক্ষমতা রয়েছে এবং যারা চাইলেই এই সমস্যাগুলা সমাধান করতে পারবে সেরকম সামর্থ্য রয়েছে। একটা দেশের সত্যি আসলে কতটুকু মানে খারাপ অবস্থা থাকলে যে সে পুরাতন সমস্যাগুলা বছরের পর বছর থেকে যায়, এবং এটা একেবারেই যেন সামনের দিনগুলোতেও এই সমস্যাগুলো থেকে যাবে, সমাধান করা হবে না। একেবারেই মৃত্যুর ফাঁদ যেটাকে বলা হয় সেরকম ফাঁদ রয়েছে রাস্তাতে, এবং সেটা হাইওয়ে, মহাসড়ক, ব্যস্ত সড়ক, সবচেয়ে ব্যবহৃত সড়ক বলতে যা বোঝানো হয় সেই সড়কগুলোতে একেবারেই নিয়মনীতি নাই। কিভাবে চলে গাড়ি সেটা এক বিষয়, আর সেই গাড়িটাও যে মানে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হইতে পারে, সেটা যত মানুষ থাকুক, যত ক্ষতি হোক, কিন্তু তারপরেও যেন এগুলা একেবারেই যাদের সামর্থ্য রয়েছে তাদের করার ইচ্ছা নাই, বা এটা হয়তো অল্প কয়েক বছরেও সমাধান হবে না, বিষয়টা এমন বোঝানো হয়, বা আমরা বুঝতে পারি না বিষয়টা হয়তো বা এরকমই হয়। মানে আমার মনে হয় কিছু মানুষ আছে তারা বলতে পারবে যে ছোটবেলা থেকেই দেখছি কিছু সমস্যা, যেটা বড় হওয়ার পরেও দেখতেছি আছে সেই সমস্যা, এবং বৃদ্ধ হওয়ার পরেও থেকে যাবে ওই সমস্যা। এটা যেন একেবারে আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে যে সমস্যা থাকবেই, আমাদেরকে সমস্যার সাথে মানিয়ে চলতে হবে। যতটুক সম্ভব সমস্যাটাকে অস্বীকার করে, যতটুক সম্ভব সমস্যাটাকে পাশ কাটিয়ে, যতটুক সম্ভব সমস্যায় ক্ষতিগ্রস্ত হলে সেটা কাটিয়ে উঠে আমাদের চলতে হবে, এবং এটাই যেন সমস্যার সমাধান, যেন এছাড়া অন্য কিছু চিন্তা ভাবনাও করা যাবে না, কারণ সমস্যা তো সমাধান হবে না। তাই সমস্যাকে সমস্যা না মনে করাই সমস্যার সমাধান।